রাত 2টা। গ্রামের মসজিদের মিনার থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। চাঁদের আলো ছড়িয়ে আছে ছাদের ওপর। রায়হান ছাদের মেঝেতে শুয়ে আছে, চোখ মেলে তাকিয়ে আছে আকাশের দিকে। তার চোখে ঘুম নেই, আছে অজানা এক ভয়। তার বুকের ভেতর চলছে এক অদৃষ্ট যুদ্ধ। একটা কণ্ঠ চিৎকার করে উঠল, উঠে দাঁড়া, তুই জানিস না এই রাতটা শেষ না হলে তুইও শেষ। আরেকটা কণ্ঠ ফিসফিস করে বলে, ঘুমা, কাল তো সময় আছে, আজ না হয় বাদ দে। রায়হান চোখ বন্ধ করে, তার ভেতরে কাঁপুনি। সে জানে আজকের রাতটা শুধু একটা রাত না, একটা যুদ্ধ। নাফস তাকে টানছে পেছনে, ঈমান ঠেলছে সামনে। সে উঠে দাঁড়ায়, তার পা কাঁপছে, কিন্তু সে হাঁটতে শুরু করে। অন্ধকার গলির ভেতর দিয়ে সে এগিয়ে যায় মসজিদের দিকে। চারপাশে নিস্তব্ধতা, কুকুরের হালকা ডাক, বাতাসের শোঁ শোঁ শব্দ, দূরের কোণা থেকে ভেসে আসা পাখির ডানা ঝাপটানোর আওয়াজ। কিন্তু তার ভেতরে চলছে তুফান। তার মনে ভেসে উঠছে পুরনো স্মৃতি, নেশা, চুরি, মারামারি, মায়ের কান্না। 1 বছর আগে সে ছিল গ্রামের ভয়ঙ্কর ছেলে। রাতভর ঘুরে বেড়ানো, নেশার আসর, চুরি, হুমকি সব ছিল তার জীবনের অংশ। এক রাতে সে এমন কিছু করে বসেছিল যার জন্য সে নিজেকেই ক্ষমা করতে পারে না। এক বৃদ্ধকে মারধর করে তার টাকা ছিনিয়ে নিয়েছিল। বৃদ্ধটা ছিল তার মায়ের পরিচিত। পরদিন সকালে বৃদ্ধ মারা যায়। রায়হান সেই রাতের পর থেকে আর স্বাভাবিক থাকতে পারেনি। সে পালিয়ে বেরিয়েছে, নিজেকে লুকিয়েছে, কিন্তু নিজের ভেতরের কণ্ঠকে থামাতে পারেনি। আজকের রাতটা তার কাছে একটা সুযোগ, একটা শেষ ডাক, একটা শেষ সিজদা। মসজিদের দরজায় এসে দাঁড়ায় রায়হান। ভেতর থেকে ভেসে আসছে ফজরের আজান। আলো ঝরিয়ে পড়ছে চারপাশে। সে কাঁপা কণ্ঠে বলে, হে আল্লাহ, আমি জানি না আমি কতটা পাপী, কিন্তু আমি জানি আপনি কতটা ক্ষমাশীল। আমি বদলাতে চাই, আমাকে হিদায়েত দিন। সে সিজদায় পড়ে যায়, তার চোখে জল, তার মুখে দোয়া। ক্ষমা চাই, হিদায়েত চাই, আপনি ছাড়া আমার কেউ নেই। সূর্য উঠছে, আলোর ঝলক তার মুখে পড়ে। সে উঠে দাঁড়ায়, তার চোখে ভয় নেই, আছে শান্তি। সে জানে যুদ্ধটা শুরু হয়েছে, আর এইবার সে পেছনে ফিরবে না। রায়হান বাড়ি ফিরে আসে। তার মা নামাজ পড়ে দরজা খুলে দেয়। মায়ের চোখে জল। তুই আজকে যা করেছিস, আল্লাহ তোকে আপন করে নিয়েছেন। রায়হান মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, আমি বদলাতে চাই, কিন্তু আমার চারপাশ বদলায় না। মা বলে, তুই যদি আল্লাহর দিকে থাকিস, আল্লাহ তোর চারপাশ বদলে দেবেন। এখানে মূল শিক্ষা হলো, আল্লাহর উপরে ভরসা রাখলে আল্লাহ এর প্রতিদান তোমাকে দিবে। মানুষ পাপ করতে ভালোবাসে, আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসে।